আমার দাদি শাশুড়ি প্রতিটা সিজনে আমাদের জন্য অনেক রকমের আচার তৈরি করে থাকেন। তার মধ্যে থেকে টক আচারটা সবথেকে বেশি তৈরি করা হয়। কেননা ভাত, বউয়া, খিচুড়ি সবকিছুর সাথেই আমরা এই টক আচারটা খেতে অনেক বেশি পছন্দ করি। অনেকে আচারের মধ্যে শুধুমাত্র পাঁচফোড়ন ইউজ করেন। তবে আপনারা যদি পাঁচফোড়নের সাথে আস্ত ধনিয়া, মৌরি, জিরা আর কিছু লাল মরিচ অ্যাড করে নেন, সেই ক্ষেত্রে দেখা যায় আচারের স্মেলটা অনেক বেশি ভালো আসে আর স্বাদটাও অন্যান্য আচারের তুলনায় অনেক ভালো আসে। এবার একটা কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে এতে আদা রসুন বাটা আর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আচ্ছা, এবার একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো এই মশলাটাকে ভেজে নিব। তারপর এখানে এই যে ব্লেন্ড করে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। জাল করতে করতে দেখা যাবে একটা পর্যায়ে বেশ শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা কি বলে বোম্বে মরিচ আর হচ্ছে সেদ্ধ করে রাখা অনেকগুলো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুন যত বেশি দেয়া যায় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তারপর হচ্ছে ব্লেন্ড করে রাখা আচারের মশলা, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, সাথে 1 চামচ চিনি আর সবশেষ দিয়ে দিব ভিনেগার। তারপর খুব ভালোভাবে আবারও 10 মিনিটের মতো জাল করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার টক আচার।